হ্যালো, আমি ডক্টর প্রদীপ রয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন পেশেন্ট পাই যে কিনা সে পেশেন্টটি 2-3 দিন আগে দাঁত তুলেছে এবং তারপর সে পেশেন্ট ভালোভাবে দাঁতটা তোলার পর হাঁকড় করতে পারছে না, চিবিয়ে খেতে পারছে না, খাবার মুখে বেশি করে নিতে পারছে না এবং পেশেন্টের মুখে একটা সাইড ফুলে রয়েছে এবং ব্যথা হচ্ছে। সে অবস্থায় পেশেন্টটা আসে এবং এই কন্ডিশনটা বেশিরভাগ ক্ষেত্রে থার্ড মোলার এক্সট্রাকশনের ক্ষেত্রেই হয়, কিন্তু যে কোনো লোয়ার টুথের ক্ষেত্রেই হতে পারে। এটা হয় বিশেষত কিছু কারণের জন্য, যে কিনা দাঁত তোলার আগে সেই পেশেন্টের যে দাঁতটা তোলা হবে সেই জায়গাটাকে অবশ করার জন্য ইঞ্জেকশন দেওয়া হয়। এবার ইঞ্জেকশন দেওয়ার ফলে যদি তার ইঞ্জেকশন দেওয়ার সময় মুখের মধ্যে যে মিডিয়াল টেরিগয়েড মাসেল আছে সেই মাসেল যদি কোনো কারণে ইনজুরি হয় বেশি করে, সেই ক্ষেত্রে এরকম অবস্থা হতে পারে। পেশেন্টের দাঁত তোলার 2 দিন বা 3 দিন পর মাউথ ওপেনিংয়ে সমস্যা হয়, যেটিকে আমরা ট্রিসমাস বলে থাকি। এছাড়াও অনেকক্ষণ ধরে পেশেন্ট হাঁ করে আছে, কারণ দাঁত তুলতে সময় লাগছে। এই সময় তার মাসেলে প্রেশার পড়ে, স্ট্রেন হয়, সেটার কারণেও কিন্তু পেশেন্টের পরবর্তীতে দাঁত তোলার পর মাউথ ওপেনিংয়ে সমস্যা হতে পারে। এর পাশাপাশি দাঁত তোলার সময় বা দাঁত তোলার কারণে অনেক সময় সেই জায়গাটা বেশি পরিমাণে বডি ফ্লুইড বা ব্লাড জমে যেতে পারে। সেগুলো বেশি পরিমাণে থাকার কারণে, পুরোপুরি ক্লিন না হওয়ার কারণে পরবর্তীতে সেই জায়গাটায় ফ্লুইড লোড বেশি হওয়ার জন্য কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে নর্মালি। কিন্তু যদি সিভিয়ার কেসে দেখা যায়, যদি সেখানে কোনোরকম কোনো পরবর্তীতে ইনফেকশান হয়, সেক্ষেত্রে পাস ডিসচার্জ হতে পারে বা সেই জায়গাটা থেকে ফাউল বা বাজে দুর্গন্ধ হচ্ছে, সেক্ষেত্রে চিন্তার বিষয়। বা যদি জ্বর চলে আসে, সেক্ষেত্রে একটু চিন্তার বিষয়। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারকেই দেখাতে হবে, ভালো করে জানাতে হবে। না হলে এই সমস্যাগুলো সাধারণত আপনি মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই সলভ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম 1 থেকে 2 সপ্তাহ মতন থাকতে পারে তার মাউথ ওপেনিংয়ের সমস্যা, কিন্তু এর থেকে বেশি না। তাই এই ধরনের সমস্যা নিয়ে যখন পেশেন্ট আসে, তখন আমরা তাদেরকে প্রথমে সে কি মেডিসিনটা খাচ্ছে সেটা আমরা দেখে থাকি। প্রয়োজন যদিও হয় সেক্ষেত্রে মেডিসিন চেঞ্জ করার মতো, সেক্ষেত্রে মেডিসিন কিছু চেঞ্জ করা হয়ে থাকে। আর না হলে অটোমেটিকলি পেশেন্টকে অ্যাসুরেন্স করা হয় যে আপনার এটা নর্মাল, খুব নর্মাল বা কমন একটি ঘটনা, অনেকের ক্ষেত্রেই হতে পারে বা হয়ে থাকে। সুতরাং আপনাদের এইটা নিয়ে বেশি টেনশন করার দরকার নেই। সেটা আপনার 1 সপ্তাহের মধ্যেই এই সমস্যাটা ঠিক হয়ে যাবে, এবং আপনি পারলে রোজ 2 বা 3 বার করে মাউথ ওয়াশ দিয়ে বা উষ্ণ গরম জলে নুন দিয়ে কুলকুচি করুন, বা আপনি বাইরে থেকে উষ্ণ গরম জলে কোনো টাওয়েল দিয়ে বাইরের দিকটা 2 বা 3 বার করে 10 থেকে 15 মিনিটের শেক করতে পারেন। কনস্ট্যান্ট ইন্টারাপ্টেডভাবে শেক করবেন, তাহলেই দেখবেন আপনার এই সমস্যাটা আস্তে আস্তে অটোমেটিক্যালি সময়ের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যাচ্ছে বা ঠিক হয়ে যাবে। আর আপনার যে সমস্যাটা যেটা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ইনফ্লামেশনের কারণে, যেটা হচ্ছে একটা নর্মাল বডি যে রেসপন্স বা বডির যে ডিফেন্স সিস্টেম, সেটার কারণেই এটা হচ্ছে। সেটা অটোমেটিকভাবে কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে কমে যাবে। এটা নিয়ে টেনশন করার দরকার নেই।
এই বলেই আমরা তাকে ম্যানেজমেন্ট করে থাকি। তাই আপনারা যদি অন্য কোথাও থেকে কোনো দাঁত তুলেছেন এবং তারপরেও যদি আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে প্রথম অবস্থায় ঘাবড়ানোর কিছু নেই। কয়েকদিন ওয়েট করুন, উষ্ণ গরম জলে কোনো কিছু করুন, ডাক্তারবাবু যে ওষুধগুলো আপনাকে দিয়েছে সেগুলো সময় মতন সঠিকভাবে খান, রোজ ব্রাশ করুন, অন্য সাইড দিয়ে খাবার খান, জল বেশি করে খান, আর আপনার সেই জায়গাটা একটু শেক করুন বা গরম জলে কোনো কিছু করুন। এগুলো করলেই আশা করি আপনার সমস্যাটা খুব সহজেই কয়েকদিনের মধ্যেই আস্তে আস্তে দেখবেন কিনা ঠিক হয়ে গেছে। তাই এই ধরনের সমস্যা নিয়ে বেশি একটা প্যানিক হওয়ার দরকার নেই। আপনার এটা নর্মাল ব্যাপার, অনেকের সঙ্গে সবার সঙ্গে হয়। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।